শেষ। বাজার বসানো শেষ। তোমার সেই কুটনি বুড়িকে আগে ডাকো। রাখ লুকাই, সে কথা আমার জানা আছে। আচ্ছা ঠিক আমি দাদিকে ডেকে দেখি। ওই বুড়ি দাদি, বুড়ি দাদি, এদিকে এসে দেখো গো। কোটনে কোটনে বলে ডাকতে মোরে কে, আসো আসো। কোটনে কোটনে বলে দাদি, তুমি আমাকে চিনতে পারোনি। আমি হচ্ছি চাঁদ সদাগরের বাড়ির জন্তু গো। জন্তু? হ্যাঁ দাদি। কি বাবা, আমি ভালো আছি, তবু ভালো নেই। কেন রে, কি হয়েছে তো? তুমি এসে দেখে যাও। আর কে এসেছে? ওরে লুকাই, আয় আয়। আর কে ভাইছে? চাঁদ সদাগরের একমাত্র সন্তান ও দাদি, সোনা লক্ষিন্দর। দাদি ও কোথায়? ও দাদি, কি করো? কেন তুমি কোন পাশের? আমি সামনে হো। দাদি তো সামনে। ও তুমি এই পাশে। দাদি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই লুকাই। ও দাদা আইছ? হ্যাঁ তোরা তোর আগে মুখ আমার খুব বলিস না। দাদি দেখে নিব। ক কি কবি ক? বলছিলাম কি দাদি, তুমি কাজ করে দিতে পারবে? কি কাজ করে দেন না গো? চিন্তা দাদি, ক আজকে অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। তুমি যদি সাইমন সদাগরের কন্যা বেহুলাকে বাজারে এনে দিতে পারো, তাহলে আমি চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আর যদি তুমি না এনে দিতে পারো, তাহলে হয়তো আমার প্রাণটাই চলে যাবে। দাদি বলো, তুমি কি এনে দিতে পারবে? তোরা কইছ সেটা আমি পাবো না। পারবে তো? বলো তোমার কি লাগবে বলো। এই যে হুনই বলো বলো। তোরা তো নতুন বাজার পাইছস না? হ্যাঁ সুন্দর করে। এইলারে যদি আর বাচ্চাই না সুন্দর দেখে আমার একটা পুকুল দেন নাকবো। দাদি পুকুল না পুতুল। ওই নই রে, আমাদের নই বয়স আছে। ঠিক আছে দাদি, আমি তোমাকে তাই দিব। আর কি লাগবে বলো। এই যে হুনই বলো। সুন্দর করে শাড়ি চুড়ি হ্যাঁ। দোকান পাবি, আমার খালি একটা পুকুল দিবি। ওই পুকুল দেখাই না আমি বেলে রে বাজারে টলাই আনবি। দাদি তোমার কথা যেন ভগবান শুনে। তাহলে তুমি যাও, আমি নতুন বাজারটা বসেছি, নতুন কিছু কেনাকাটা করে তারপরে আমরা এখানে বসছি। দাদি যাও তুমি। দাদি ঠিক আছে, তোর হইলে বোকা, চল বল, আমরা বাজার কিনে এনে এখানে বিক্রি করব। ঠিক আছে, আমাদের বাজারে তো আমাদের প্রথম দোকানদার হতে হবে। হ্যাঁ চল। রাতে তোমায় বারে বারে করেছি মানা, ওই যমুনাতে জল